আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামের মাটিতে নির্মম ভাবে হত্যা করেছিল। সেটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অত্যন্ত দুঃখ এবং বেদনার দিন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার ৪৯তম বছরে এসে আমরা হারিয়েছি আমাদের মাতৃতুল্য নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ ভ্রমরা, সমগ্র বাংলাদেশের ঐক্যের প্রতীক, যাকে আজকের এই বাংলাদেশের নেতৃত্ব শূন্য অবস্থায়, যে নেত্রীকে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য না, এই জাতির জন্য, এই জাতির ঐক্যের জন্য যাকে অত্যন্ত প্রয়োজন ছিল, আজকে আমরা অত্যন্ত শোকান্বিত হতো। আজকে হয়তো নির্বাচনী মাঠ, নির্বাচনী আমেজ আমাদের মধ্যে অত্যন্ত খুশির সময় হওয়ার কথা ছিল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরস্বরে সকল শক্তিকে আমাদের নেত্রীর এই মৃত্যুর দিনে আজকে দৃঢ় ঐক্য গঠন করে আগামী দিনে অতীতে যত রকমের দ্বিধা বিভক্তি নিরস্বরে জাতীয়তাবাদী দলে ছিল, সেইটাকে আজকে আমাদের নেত্রীর কবরের সাথে আমরা আমাদের হিংসা বিদ্বেষকে আজকে কবর দিয়ে আগামী দিনে দৃঢ় ঐক্যের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দাঁড় করাবো। এই শপথ আমাদের নেত্রীর মৃত্যু, তাহলেই উনি এর মৃত্যুকে আমরা স্মরণীয় করে রাখতে পারবো ইনশাআল্লাহ। এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সহসাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম সাহেবকে। জনাব ফখরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। আপনারা আজকে সকালে অবগত হয়েছেন বাংলাদেশের দেশনেত্রী, আপসীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে অভিভাবকহীন করে পরলোকে গমন করেছে। আমি একটা কথা বলতে চাই, ওনার রাজনৈতিক দূরদর্শিতা, ওনার যে পথটা, আমার মনে হয় এই বাংলাদেশে এরকম জাতীয়তাবাদী দলের নেত্রী এবং সারা বাংলাদেশের 18 কোটি মানুষের যে ঐক্যের প্রতীক আর ভবিষ্যতে কখনো জন্ম নিবে বলে আমার ব্যক্তিগত অভিমত আমি মনে করি না। 1945 সালে ফেনী জেলা জন্মগ্রহণ করে দিনাজপুরে বেড়ে ওঠা, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, 2008 সালে 111-এর পরে আপনারা সকলে অবগত আছেন বিগত 17 বছর যিনি প্রতিনিয়ত নির্যাতিত হয়েছেন, উনাকে শারীরিক মানসিক ভাবে নির্যাতিত করা হয়েছে, উনাকে অনেক লোক লালসা দেখিয়ে দেশের বিদেশে পাঠানোর অনেক চেষ্টা করা হয়েছিল। উনি একটি কথা বলেছিলেন, এই মাটি, এই দেশ আমার, আমার মৃত্যু এখানে হবে, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। এটা আপনারা সকলে জানেন। আর সবচেয়ে আজকে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে, বিএনপি পরিবারের সদস্য হিসাবে, জেলা পরিবারের সদস্য হিসাবে একটি কথা অবশ্য বলতে হয়, গতকালকে আমি ফেসবুক বেশি চালাই না, আমার এই ব্যাপারে আমি অনেকটা অভিজ্ঞ না। কালকে কিছু লেখা দেখলাম, এবার তারা লিখেছেন দীর্ঘ 20 বছর পরে মিরসরাই জাতীয়তাবাদী দল আমাদের মনোনীত প্রার্থী তারের শীষের কান্ডারি নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই জিনিসটা আমি ফেসবুকে দেখেছি। যারা লিখেছেন তারা আজকের এই শোকের দিনে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাই, বেগম জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিজের অনেক অবস্থা করেছিলেন, বারবার নির্যাতিত হয়েছেন, তারপর উনি রাজপথে থেকে জাতীয়তাবাদী দলকে ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন। আজকের এই শোক সভায় আমি বলতে চাই, বেগম জিয়ার আদর্শকে আমাদের বুকে ধারণ করে আগামী দিনে জাতীয়তাবাদী দল নিরস্বরে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, সারা দেশে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে বেগম জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করা হবে আমাদের মূল লক্ষ্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এখন সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাদের কাছে সময় কম, হয়তো অনেককে বক্তৃতা দেওয়ার সময় দেওয়া যাবে না, তাই আমরা এখন বক্তৃতা দেওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে অনুরোধ করছি মিরাশারি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মাইনুদ্দিন মাহমুদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই তাদের শিষ্যের কান্ডারি জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানের আয়োজনে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা অপসীম দাস নেত্রী বেগম খালেদা জিয়ার আজ সকাল 6টায় না করার পথে চলে যাওয়ার কারণে ওনার জন্য দোয়া এবং যে মিলাদের ব্যবস্থা করেছেন আজকের এই সভা, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মিরাশাহী সর্বস্তরের নেতা ভাইয়ের, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আসলে খুব ভাঙ্গা মন নিয়ে আজকে বক্তৃতা করা। সকালে ঘুম থেকে ওঠার আগেই যখন এই নিউজটা পেলাম, আমি এমনি ব্যক্তিগতভাবে হার্টের বড় মানুষ, অতর্কিত ভাবে বুকের ব্যথা যন্ত্রণা প্রায় 11টা পর্যন্ত উঠতে পারি নাই শোয়া থেকে। আজকে জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মী আজকে অত্যন্ত সবাই শোকাহত, সবাই আজকে এমন একটা কঠিন মুহূর্তে আজকে আমরা এখানে দাঁড়াতে হবে। আজকে দিনে এটা কালকে আমরা গণতন্ত্রের মা আমাদের প্রিয় নেত্রী আজকে সকালে না করার দেখে চলে গেছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে আজকের এই শোকের দিনে সত্য শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই শক্তি কাজে লাগিয়ে শক্তিতে পরিণত করে তাদের শিশুর পর থেকে বিপুল ভোটে বিজয় করতে হবে। সেটাই হবে বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বক্তব্য বেশি রাখবো না। আমি একটি পরামর্শ দিয়ে শুধু শেষ করবো, একটি প্রস্তাবনা দিয়ে। গত কয়েকদিন আগে আমাদের এখানে আমাদের একটা মিটিং, আমাদের নেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান আগামী দিনে প্রতিদিন ইউনিয়নে কিছু কর্মসূচি ঘোষণা করেছিলেন। বিশেষ করে ইউনিয়ন ভর্তিতে সবার মতন কর্মসূচি দিয়েছিলেন। যেহেতু আগামী 1 সপ্তাহ শোক ঘোষণা করা হয়েছে, এই শোকের মাধ্যমে যেহেতু আমাদের এই কর্মসূচিগুলো পরিবর্তন করে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে শোকসভা এবং দোয়ার মাধ্যমে আমাদের নতুন কর্মসূচি দেওয়ার জন্য আমি আজকের সবাই প্রস্তাব করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার আবারের মাগফিরাত কামনা করে সবাইকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি 7 নং কাটাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক মিরাশারি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ওয়ালিউল কবির ইকবাল সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রামে মিরসরাই এলাকা থেকে ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আজকে এবং মিরসরাই উপজেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত আজকের এই শোকসভা। আজকে এই শোকসভা কেন আপনারা আজকে সকাল থেকেই আপনারা অবগত হয়েছেন। এর আগে আমাদের মাইনুদ্দিন বলেছে, এর আগে আমাদের জানা ছিল। টেলিভিশন খোলার পরে দেখলাম উত্তর সকাল 6টায় আমাদের নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আজকে আমাদের হৃদয়ে রক্তে প্লাবিত হয়ে যাচ্ছে। আমাদের প্রিয় নেত্রীকে আমরা হারিয়েছি 1983 সালে। আমার যতটুকু মনে আছে, প্রথম মার্চে উনি আমাদের
স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বর্ষণের পরে উনি রাষ্ট্রপতি সাত্তারকে থেকে ক্ষমতা নিয়ে যাওয়ার পরে এরশাদের কর্তৃক আমাদের বেগম খালেদা জিয়া 83 সালে সম্ভবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছিলেন। সেই থেকে আন্দোলনের সংগ্রামে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলন, সকল আধিপত্যবাদ বিরোধী আন্দোলন, সকল আন্দোলনের সংগ্রামে উনি কারোর সাথে আপোষ করেন নাই। দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, জনগণ উন্নয়নের স্বার্থে কোনোদিন আপোষ করেন নাই। আজকে সেই আপোষ নেই। আজকে দীর্ঘ স্বৈরাচার আমলে উনার উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে দেশের বাচ্চা পর্যন্ত জানে, বাচ্চা পর্যন্ত অবগত আছে। মিথ্যা মামলা দিয়ে উনি মিথ্যা জেল খাটিয়ে উনাকে চিকিৎসার সুযোগ না দিয়ে বিদেশে গিয়ে আজকে আমি মনে করি পরম করুণাময় আল্লাহ তাআলা তো হায়াত নির্ধারিত করে রেখেছেন। আবার কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে অনেক সময় হায়াত বাড়িয়ে দেন, দোয়া করলেও হায়াত বাড়িয়ে দেন। কিন্তু স্বৈরাচারী ব্রিটিশ সরকার, হাসিনা সরকার তো সেই সুযোগ দেয় নাই আমাদের নেত্রীকে বিদেশকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আজকে হয়তো আমরা এই অবস্থার সম্মুখীন হতাম না। আজকে নির্বাচনের সময় উনাকে নিয়ে আমরা হয়তো নির্বাচন করতে পারতাম। যাক, আল্লাহর নির্ধারিত সময়, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আমরা যেহেতু আমাদের ইসলাম ধর্ম, আল্লাহতে বিশ্বাস করি, সব আল্লাহর ইচ্ছা আমাকে বিশ্বাস করতে হবে। উনি শেষ বিদায় নিয়ে গেছেন, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এও বলছি, আমাদের মহান নেত্রীর শোক সভা চলবে, পাশাপাশি আমাদের জাতীয় সংসদ নির্বাচনের কাজও আমাদেরকে চালাতে হবে। দুটাই সমান তালে চালাতে হবে। কারণ আমাদের যারা বিপক্ষ দল তারা কিন্তু বসে নাই, তারা কাজকর্মে আছে। আমি অনুরোধ করব, যদি আমাদের নেত্রী, মহান নেত্রী আপনাকে যদি শান্তি করতে চান, 100% শান্তি হবে আবরণ করলে আল্লাহ তাআলা এত বেশি কাজ করার পরে মহান নেত্রীকে নিশ্চয়ই জান্নাতবাসী করবেন। আমরা আজকের এই সময় ওনাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে আবেদন নিবেদন করছি এবং প্রার্থনা জানাচ্ছি। আজকের যে শোক, আমরা শোকাবিত, সারা জাতি শোকাবিভূত, এই শোককে আমরা শক্তিতে পরিণত করব। আগামী নির্বাচনে ওই যে কথা বলেছে আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব, বলছে নির্বাচনটা কঠিন হবে। আগে নির্বাচন করেছে বাতাসে, আওয়ামী লীগের বিরুদ্ধে বাতাসে কথা বলছে, কিন্তু এখন বাতাসে নির্বাচন হবে না। এখন প্রতিটা ভোট, যার ভোট সে কেন্দ্রে গিয়ে দিতে হবে। সুতরাং গ্রুপ ভিত্তিক প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পিং করা, আমাদের ভোটগুলোকে ঠিক রাখতে হবে, পার্শ্ববর্তী অন্য ভোটগুলোকে আমাদের পক্ষে আনতে হবে। তাই দুই রকমের কাজ করতে হবে। এই কাজ করার আবেদন নিবেদন এবং শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনগুলোতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মহা শপথ গ্রহণ করার সময় আজকে থেকে শপথ গ্রহণ করা শুরু হয়ে গেল। আমি অনুরোধ করছি, আপনারা প্রতিটা আবাল, বৃদ্ধ, বনিতা, সর্বস্তরের মানুষ, বিএনপির সমর্থকেরা বাংলায় আগামী নির্বাচনে আগে আমরা যে ভোটে নির্বাচিত হয়েছি তার সে 3 গুণ ভোট দিয়ে আমাদের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে জিতাতে হবে। এটা আমাদের শপথ। আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমাদের ইউনিয়নে 500টি ইউনিয়ন গুলাতে আমরা বিপুল ভোটে ওনাকে বিজয়ী করবো। আপনাদেরকে করতে হবে কি পারেন না? এই ধানের শীত জিতলে তাদের রহমান ক্ষমতায় বসবে। ধানের শীত না এখানে যদি না জিতে আপনারা সরকার গঠন করতে পারবেন না। নিরুৎসাহিতে যতবার ধানের শীত জড়িয়ে হয়েছে ততবারই সরকার গঠন করেছে। তাই অনুরোধ করছি, আগামী নির্বাচনে আপনারা এখানে নুরুল আমিন চেয়ারম্যান সাহেবকে ধানের শীত যুক্ত করাবেন, পাবেন তো? থেকে কাজে লেগে যান। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাগেরহাট পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জনাব মাইনুদ্দিন লিটনকে সংক্ষিপ্ত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই শোক সভা এবং মিলাদ মাহফিলে মিরসরাই উপজেলার সমগ্র ইউনিয়ন থেকে 2 পৌরসভা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সকল সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের মিরসরাই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব সহ সকলকে আসসালামু আলাইকুম। আসলে আমি ছোট মানুষ, বেশি কিছু বলবো না। আমাদের নেতৃবৃন্দ, আমাদের আজকের এই শোক সভায় আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, উনি যে আজকে আমাদের থেকে না ফেরার দেশে চলে গেছেন, ওনার সম্পর্কে ওনারা আলোচনা করবেন। আমি শুধু এইটুকু বলবো, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, ওনার জীবনের সবগুলো সময় এই দেশ এবং এই দেশের জনগণের জন্য কাজ করেছেন। আমরা আজকে যদি আজকের এই শোকের দিনে শোককে যদি শক্তিতে রূপান্তরিত করে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, ওই নির্বাচনে আমাদের চট্টগ্রামে মিরাশাহী থেকে বিএনপির মনোনীত প্রার্থী, আপনাদের সকলের পছন্দের লোক, সকলের প্রিয় লোক জনতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে যদি আমরা বিপুল করে জয়যুক্ত করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমি মনে করব আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রীর আত্মার শান্তি পাবে এবং ওনার যে স্বপ্ন এই দেশ এবং জনগণের জন্য সেটা রূপান্তরিত হবে। তাই সবাইকে উদাত্ত আহ্বান করব, আপনারা শোককে শক্তিতে পরিণত করে আজকে থেকে আমাদের প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে নির্বাচিত করার জন্য সকলে মাঠে ঘাটে বাড়িতে ঘরে যার যার মতো করে আরো দ্বিগুণ স্পিড নিয়ে কাজ করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এটি স্মরণ করার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে মিরাশাহীতে যারা যিনি নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন পর্যায়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরাশাহী উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আওয়াল চৌধুরীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আবেগ, সমগ্র বাংলাদেশের আবেগ, জাতির অভিভাবক, জাতীয়তাবাদী দলের যিনি দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছিলেন, কান্ডারি গণতন্ত্রের মা, দেশের আপামর জনতা অত্যন্ত পরম শ্রদ্ধার নেত্রী, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই ধোয়া মাহফিলে আলোচনা সভায় উপস্থিত। আজকের এই আলোচনা সভার মধ্যমণি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত প্রার্থী জনগণের নেতা, জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা, মিরসরাই উপজেলা, বালুরঘাট পৌরসভা, মিরসরাই পৌরসভা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বলেছে, যার কে স্মরণ করার জন্য এখানে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমাদের নেই। যিনি একজন গৃহবধূ থেকে বাংলাদেশের প্রয়োজনে নেতৃত্বে সে দায়িত্ব নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে আজকে লাপিডার বছর জমিয়ে গেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের দীর্ঘ রাজনৈতিক 55 বছরে আমরা যেটুকু দেখেছি, বাংলাদেশের ইতিহাসে নয় সমগ্র বিশ্বের ইতিহাসে যেভাবে আজকে বেগম জিয়া এই 5ই আগস্টে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পরে মানুষ তার ভাষা, তার আবেগ, তার অনুভূতি প্রকাশ করার যে সুযোগ পেয়েছিল, তার মধ্য দিয়ে আপনারা দেখেছেন, আমরা দেখেছি যেভাবে সমগ্র বাংলাদেশের সর্বস্তরের সকল দলের সর্ব নেতৃবৃন্দরা যেভাবে বেগম জিয়ার আপসহীন নেতৃত্বের জন্য
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য, এদেশের মানুষকে আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য, উপনিবেশবাদ থেকে রক্ষা করার জন্য তার যে সংগ্রাম, যে লড়াই, সেটা আমরা দেখেছি। সমগ্র বাংলাদেশে তার চরম শত্রু প্রতিপক্ষ যারা, তারাও বলেছে যে বেগম জিয়ার মতো নেতৃত্ব এদেশে এদেশকে রক্ষা করার জন্য আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন ছিল। সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা নয়, সমগ্র বাংলাদেশের সকল বিরোধী পক্ষ সহ যারা হয়তো ওনাকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে। তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে আমাদের নেত্রী যেন আবার সুস্থ হয়ে এদেশের নেতৃত্ব দিতে পারে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। সংগ্রামী বন্ধুরা, আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমার দলের প্রতিষ্ঠাতা, যিনি জাতীয়তাবাদী দল সৃষ্টি করে সারা বাংলাদেশে মানুষকে রক্ষা করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা যাকে বলা হয়, সেই প্রয়াত রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আপনার মাগফিরাত কামনা করছি আমাদের সেই প্রিয় নেত্রী, যাকে আমরা হারিয়ে শোকে আমরা বিহল। আজকে উনার আমি দিনের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা কামনা করছি আরাফাত রহমান উপর আত্মার মাগফিরাত কামনা করেছি, এবং বিগত ব্রিটিশ সরকারের আমলে আমাদের সকল নেতা কর্মী যারা আত্মহত্যা দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস এদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য সেদিন জিয়াউর রহমান এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করার পর এদেশের ষড়যন্ত্রকারীরা মনে করেছিল যে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর থাকবে না। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি এই মরহুম জিয়াউর রহমানের মৃত্যুর পরে এদেশের জনগণ জিয়ার যে আদর্শ তাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো দ্বিগুণ শক্তিশালী করে আজকে বাংলাদেশের বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে, টিকে আছে জনগণের মাঝে। তেমনিভাবে আমাদের পরবর্তীতে যিনি হাল ধরেছিলেন গণতন্ত্রের মা, আমাদের সেই নেত্রী আজকে আমাদের মাঝে নাই। আজকে যারা আমরা জাতীয়তাবাদী দল করি, জাতীয়তাবাদী দলের কর্মী বা নেতা দাবি করি, আমাদেরকে এই শোককে অনেকে বলেছে শক্তিতে রূপান্তর করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় নিতে হবে। তখনই আমাদের নেত্রীর যে স্বপ্ন, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন, তখনই সেটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তাই আজকে আমাদের অনেক বক্তা বলেছে যে আমাদের প্রত্যেকটা আসনে বিজয়ী করার জন্য আমাদের প্রার্থীকে প্রাণ লড়াই করে আমাদেরকে বিজয়ী করে আনতে হবে। তেমনি ভাবে আমাদের মিরসের প্রার্থী যিনি যারা নোরামিন চেয়ারম্যানকে আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধভাবে প্রাণ লড়াই করে আমরা বিজয়ী করে আনতে হবে। তখনই হয়তো আমরা সরকার গঠন করা সম্ভব হবে। আমরা যখন সরকার গঠন করতে পারবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখনই এদেশের মানুষের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের নেত্রীর স্বপ্ন পূরণ হবে। তাই আমাদের নেত্রীর প্রতি যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই, তখনই আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গানের শীষ প্রতীককে বিজয়ী করে আনতে হবে। আমরা আমাদের নেত্রী যেমনি ভাবে একজন গৃহবধূ থেকে এসে রাজপথের আন্দোলনে এবং রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় যেভাবে সফলতা এবং দক্ষতার পরিচয় দিয়েছে, আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে সকলকে আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আজকের আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি আদর্শকে অনুসরণ করে আমাদেরকে আগামী দিনে রাজপথ, নির্বাচন, সংগ্রাম লড়াই করে আমাদের নেতা এবং নেতৃত্ব অনুসরণ করে জাতীয়তাবাদী দলকে
জনগণের মাঝে চিরদিন টিকিয়ে রাখতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। সম্প্রতি নেতৃবৃন্দ, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আসলে আজকে তাৎক্ষণিক হয়তো আমাদের অপ্রস্তুত অবস্থায় এরকম একটা প্রোগ্রাম করতে হবে আমরা কেউ চিন্তাও করতে পারি নাই। আমাদের এখানে আরো আজকে উপস্থিত আছেন বারিহাট পৌরসভা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জসিমউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন কমিশনার, উপস্থিত আছেন মিরসরাই উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার চেয়ারম্যান, উপস্থিত আছেন বারিহাট পৌরসভার সাবেক আহ্বায়ক সাবেক সভাপতি বিপ্লবী নেতা জনাব দিদারুল আলম মিয়াজি, উপস্থিত আছেন মিরসরাই উপজেলার সাবেক উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলমগীর, আরো উপস্থিত আছেন মিরসরাই উপজেলা সংগ্রামী সাবেক সদস্য সচিব বন্ধু কাজী নিজাম সহ আমাদের ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের নেতৃবৃন্দ। আমরা সময় সংক্ষিপ্ততার কারণে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারি না। আমার নাম দেওয়ার আজকে আসলে সময় আমাদের কাছে নেই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বক্তব্য এখন আমি একটা দুটা কথা বলে আমি আমার একটু করে আমাদের আজকের পদানুভূতি এবং আগামী দিনে ধানের শীষের মনোনীত প্রার্থী, আগামী দিনে মিরসরাইয়ের জাতীয় সংসদে আমরা জাকাতে পাঠাতে পাই, ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের এই নেত্রী উনি মৃত্যুর মাধ্যমে আজকে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আপনাদের মনে আছে 1-11 সেই ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দমন নির্যাতন চলেছিল, তখন ওনাকে দুইটা অপশন দেওয়া হয়েছিল, আপনি কি আপনার সন্তান চান নাকি আপনি দেশে থাকতে চান। তখন বেগম জি একটা কথা বলেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আমার দুইটা সন্তানের কথা চিন্তা করি না, আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সন্তানদেরকে ফেলে আমি দেশের বাইরে যাব না। আজকে আমি আমার এই নেত্রীর এই দিনে, মৃত্যুর প্রয়াণের এই দিনে আমি আমার মিরসরাই জাতীয়তাবাদী দলের সকল কর্মী সমর্থক সকলকে আমরা বলবো, আমার নেত্রী যেরকম আমাদেরকে ফেলে উনি দেশের বাইরে চলে যায় নাই। আজকে আমরা অতীতে মিরসরাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা যত রকমের দ্বিধা বিভক্তির মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনীতি করে মিরসরাই বিএনপিকে যেরকম কলঙ্কিত করেছিলাম, আমরা নিজেরাও কলঙ্কিত হয়েছিলাম, কি ঠিক কিনা? আজকে আমাদের এই নেত্রীর এই চোখের দিকে তাকিয়ে উনার চোখ অনেক কিছু আমাদেরকে বলে যাচ্ছে, উনার চোখের ভাষা আমাদেরকে বুঝতে হবে। এই নেত্রী যেই দলটাকে দীর্ঘদিন স্বামী সন্তান হারিয়ে এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন, আজকে মিরসরাই জাতীয়তাবাদী শক্তির এইখানে যারা নেতৃবৃন্দ আছেন, আগামীতে যারা নেতৃত্বে আসবেন, আমরা আজকের আগের যত রকমের ভুল ভ্রান্তি আমি আপনি আপনারা সবাই মিলে আমরা করেছি, আজকে আমরা শপথ দিই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মিরসরাইতে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা যার যোগ্যতা অনুযায়ী সঠিক নেতৃত্ব প্রতিস্থাপন করে মিরসরাইতে সুদৃঢ় ঐক্য আগামী দিনে আমরা রেখে যেতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। নেতৃবৃন্দ, আজকে হয়তো অনেকে অনেক কথা বলতেছে, আমরা হয়তো সময় স্বল্পতার কারণে আমরা বিভিন্ন মেরুকরণে রাজনীতি করেছিলাম, রাজনীতির মেরুকরণে আমাদের যোগফল আজকে প্রায় 29 তারিখ গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে যোগফল মিলিয়ে দিয়েছে, গতকালকে মিলিয়ে দিয়েছে মিরসরাইয়ের আগামী দিনের ধানের শীষের কান্ডারি নুরুল আমিন চেয়ারম্যান। যেহেতু ধানের শীষের কান্ডারি, তাই আমাদের যতই ভেদাভেদ থাকুক, আমাদের ঐক্যের জায়গায় একটা, আমাদের ঐক্যের জায়গা ছিল বেগম খালেদা জিয়া, আমাদের ঐক্যের জায়গা তারেক রহমান, আমাদের ঐক্যের জায়গা ধানের শীষ। ধানের শীষের পথে কোনো আপোষ নাই। আজকে যারা এখানে এসেছেন, যারা আসেন নাই, আমি সবাইকে এখান থেকে বার্তা দিতে চাই, আজকে আমাদের নেত্রীর এই দিনে আমরা আজকে যারা আসতে পারি নাই তাদেরকে সবাই ঐক্যবদ্ধ করে আগামী 12 তারিখে আমাদের মিরসরাই এই আসনটিকে পুনরুদ্ধার করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়বো। এই আশাবাদ রেখে সবাইকে আগামী দিনে সুদৃঢ় ঐক্য ভেদাভেদ ভুলে আগামী দিনে ধানের শীষ নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে রাজনীতি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আগামী দিনে ধানের শীষের কান্ডারি আমরা যে প্রত্যাশাটুকু
মিরাশরাইতে গঠিত হবে। আগামী দিনের ধানের শীষের কান্ডারি আগামী জাতীয় সংসদে আমরা যাকে মিরাশরাই থেকে পাঠানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা তারেক রহমান নির্ধারিত করেছেন, যার নেতৃত্বে আমরা সংসদে যাব মিরাশরাই থেকে, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবকে। জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা বানিয়াট পৌরসভা মিরসরাই পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মিরসরাই উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আউয়াল চৌধুরী, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ সর্বস্তরের বাইরে, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে বক্তব্য দেব না, আমি শুধু দাঁড়িয়েছি আজকে আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অতন্ত্র পরে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মধ্যে নেই। আমরা এই কথাটা গতকালকেও আমরা চিন্তা করি নাই, আমাদের নেত্রী আমাদেরকে রেখে চলে যাবেন। এই গণতন্ত্রের জন্য ওনার সারাটি জীবন সংগ্রাম করেছেন, মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, মানুষের ভোট অধিকারের জন্য সংগ্রাম করেছেন, মানুষের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম করেছেন, নিজের জীবনের সকল সুখ শান্তি সময়টুকু ব্যয় করেছেন এই দেশের মানুষের জন্য। আমাদের সেই নেত্রী আজকে জাতির অভিভাবক আজকে আমাদের মধ্যে নেই। আমরা জাতির অভিভাবক হারা হয়েছি। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের সকল মানুষের, সমগ্র বাংলাদেশের অভিভাবক হিসেবে উনি পরিণত হয়েছিলেন। আজকে উনি আমাদেরকে রেখে চলে গিয়েছেন। এই গণতন্ত্রের বাগান উনি সাজিয়েছেন, নির্বাচনের বাগান উনি সাজিয়েছেন, নির্বাচনের ফুল ফুটতে শুরু করেছে। এই গণতন্ত্রের ফুল ফুটবে, কিন্তু যিনি এই গণতন্ত্রের বাগান সাজিয়েছেন আজকে উনি আমাদেরকে রেখে চলে গেছেন। আমরা আল্লাহর দরবারের দোয়া করে, শুধু আল্লাহর দরবারে দোয়া করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছে। অল্প সময়ের মধ্যে আমরা আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ আমাদের এই প্রিয় নেত্রীকে, যিনি দেশবাসীর জন্য নিজের সারাটি জীবন বিলিয়ে দিয়েছেন, সেই নেত্রীকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ তার সকল রকমের ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দিও। আল্লাহ আমাদের নেত্রীকে তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ আমাদের নেত্রীর জন্য আর কিছু করার নেই, আমরা শুধু দোয়া করতে পারি আমাদের নেত্রীর জন্য। আল্লাহ তুমি আমাদের নেত্রীকে কবরের শান্তি দান করিও, জান্নাতুল ফেরদাউস দান করিও। আল্লাহ আমার বক্তব্য আর দেওয়ার আজকে কিছু নেই, আমি শুধু এই কথা বলার জন্য এখানে এসেছি, দাঁড়িয়েছি। আমাদের নির্বাচনে যত কর্মকাণ্ড ছিল সকল কর্মসূচি আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা স্থগিত ঘোষণা করলাম। আমাদের নির্বাচনী কর্মকাণ্ড এখন থেকে যা ছিল সকল কর্মকাণ্ড নির্বাচনী আগামী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকাণ্ড স্থগিত থাকবে। আমরা যে সকল প্রত্যেকটা ইউনিয়ন আমরা একটা বর্ধিত সভা দিয়েছিলাম, সেই বর্ধিত সভাকে আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো, আমরা স্মরণ সভা, শোক সভা, দোয়ার মাহফিল হিসাবে আমরা এই প্রোগ্রাম গুলা করবো। আমাদের নির্বাচনী কর্মসূচি বাদ দিয়ে আমাদের নেত্রীর জন্য ওই সভাগুলো আমরা থাকুক, আমার মনে হয় ওই সভাগুলো আমরা রাখি, তবে সেটা এই সভাগুলো হবে আমাদের নেত্রীর জন্য স্মরণ সভা এবং আমাদের নেত্রীর জন্য দোয়া মাহফিল। আর আগামীকাল আমাদের নেত্রী জানাজা হবে
12টায় জোহরের নামাজের পরে আমাদের নেত্রী জানাজা হবে ঢাকাতে মানিক মিয়া এভিনিউতে। আমি এখনই চলে যাব। আমি মিরসরাই, আপনারা যারা আছেন আপনারা সহ সমগ্র মিরসরাইবাসী যারা যেখানে আছে জাতীয়তাবাদী পরিবারের সবাই প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আর যাদের পক্ষে সম্ভব চেষ্টা করবেন আমাদের নেত্রীর জানাজায় শরীক হওয়ার জন্য। আমরা হয়তো আর একদিন যাওয়ার চেষ্টা করলো আমাদের নেত্রীর আর জানাজা দ্বিতীয়বার হবে না। এই জানাজায় যেন আমরা সকলে শরীক হতে পারি, আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যাবেন নেত্রী আমাদের জন্য আপনাদের জন্য উনার সারাটা জীবন দিয়ে পরিশ্রম করে দিয়েছে। আজকে আমাদের পরিচয়, আজকে বাংলাদেশের পরিচয়, আজকে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র সকল কিছু এই নেত্রীর হাত দিয়ে আমরা পেয়েছি। সেই নেত্রী জানা যায় আমরা যেন সবাই শরীক হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ দরবারে তো এই ফরিয়াদ করি। আর যাওয়ার জন্য যদি কেউ যেতে চান